দেখতে খুব সুন্দর, খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এই সাম্মাম ফলটি চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালী সদর উপজেলা বল্লভপুর গ্রামের এক ব্যাংক কর্মকর্তা। আপনি এই যে দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী সদর উপজেলায় এই যে ব্যাংক কর্মকর্তা সাম্মাম চাষ করেছেন এবং আমরা যে বাগানটিতে রয়েছি এই বাগানটিতে কিন্তু তিনি কিন্তু 3 কোয়ালিটির কিন্তু সাম্মাম ফল চাষ করেছেন। যদিও এটি কিন্তু বাংলাদেশের ফল না, এটি মরুভূমির ফল, তারপরও কিন্তু এই যে সফলতা এই সফলতা তাকে এনে দিয়েছে অত্যাধিক পরিশ্রমের কারণে। সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উনি ব্যাংকে কাজ করে থাকেন, তারপর বিকেলে এবং শুক্র শনিবার এই 2 দিন কিন্তু অবসর সময় পান। এই সময় কিন্তু তিনি এই সাম্মাম ফলের পরিচর্যা করেন এবং এই সাম্মাম ফল চাষ করে কিন্তু উনি ব্যাপক সফলতা পেয়েছেন। পটুয়াখালী এবং বাংলাদেশের মাটি কিন্তু এই সাম্মাম ফলের জন্য চাষে কিন্তু উপযোগী না, কিন্তু তারপরও যেহেতু এটি মরুভূমির ফল, সৌদি আরবের মানুষের এটি প্রিয় খাদ্য এই ফলটি, তবুও কিন্তু উনি এই সাম্মাম ফলটি চাষ করে বেশ সফলতা পেয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই সাম্মাম ফলটি উনি বাণিজ্যিকভাবে বিক্রিও শুরু করেছেন। প্রতি কেজি কিন্তু ঢাকায় পাইকারি হিসেবে 150 টাকা কেজিতে উনি বিক্রি করছেন এবং এ পর্যন্ত উনি বিক্রি করেছেন প্রায় 2 লক্ষ টাকা সাম্মাম ফল উনি রমজানের সময় বিক্রি করেছেন। এখনও তার এই যে খেতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পাকা সাম্মাম ফল রয়েছে। আজকে উনি এই সাম্মাম ফলগুলো কাটবেন এবং তিনি বাণিজ্যিকভাবে ঢাকায় পাঠাবেন এবং ঢাকার পাইকারি হিসেবে এগুলো বিক্রি করা হবে বিভিন্ন ফলের আড়তে। যেহেতু বিদেশি এই সাম্মাম ফলটি কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে, আগেও বলেছি এখনও বলছি, এই ফলটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। যদি আমাদের বাংলাদেশের মধ্যে এটি একটি ফুড বলে, আমাদের একটি ফুডের মধ্যে দেখতে, কিন্তু এটি ফুডের মধ্যে দেখতে এটি ভিতরটা কিন্তু খুবই সুস্বাদু এবং খেতে খুব মিষ্টি, যার কারণে বাংলাদেশের মানুষের কাছে এটি জনপ্রিয়তা রয়েছে এবং বাংলাদেশের চাহিদাও রয়েছে। যেহেতু বিদেশি ফলের নাম শুনলেই কিন্তু মানুষের চাহিদাটা অনেক বেড়ে যায়, এক্ষেত্রেও কিন্তু অনেকটা বেড়ে গেছে এই সাম্মাম ফল। একটি সাম্মাম ফলের ওজন 1 কেজি থেকে 500 গ্রাম থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং একটি ফল বিক্রি হয় 150 টাকা কেজিতে বিক্রি হয় এই ফলটি। আসলে এই ফলটি যতটুকু চাষ করেছে উনি, আমরা এখনও দেখতে পাচ্ছি যে উনি এই ফলটির কিন্তু পরিচর্যা করছেন এবং আজকে উনি যে আমাদেরকে ধারণা দিয়েছেন, উনি আজকে প্রায় কয়েকশো সাম্মাম ফল এখান থেকে কাটবেন এবং এটি রমজান উপলক্ষে চাহিদা বেশি থাকে, এটি ঢাকায় বাণিজ্যিকভাবে উনি এটি বিক্রি করবে। আসলে আমরা একটু এই যে ব্যাংক কর্মকর্তা রয়েছে, আসলে যে উদ্যোক্তা রয়েছে, উনি আসলে বিভিন্ন কিছুই এখানে চাষ করেছেন। উনি আসলে এই সাম্মাম ফলের প্রতি কেন আগ্রহ দেখাচ্ছেন এবং কেন যেহেতু এটি বিদেশির ফল, মরুভূমিতে চাষ হয়, তবে এই বাংলাদেশের মাটিতে কিভাবে উনি সফলতার মাধ্যমে এটি চাষ করতে পেরেছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে এটি মূলত চাষ করার মানে উদ্যোগটা কেন নেওয়া হয়েছে আপনি এনেছেন। যে এই ফলটি যদি আমরা অল্প খরচে চাষ করতে পারি তাহলে আমি জনগণকে অল্প খরচে এটা খাওয়াতে পারবো। তাহলে আমার সামান্য একটি প্রচেষ্টায় বৈদেশিক মুদ্রাও কিছু সাশ্রয় হলো। তাছাড়া এই ফসলটা আমাদের এখানে কিভাবে অ্যাডপ্ট করানো যায়, এই আবহাওয়ায় কিভাবে খাপ খাইয়ে আমরা এটা চাষ করতে পারি, মূলত এই থেকেই আমার এই সাম্মাম চাষের উদ্দেশ্য। কত টাকা আপনি বাণিজ্যিকভাবে আয় করছেন এবং এতে আপনি আসলে কতটা সফলতা পেয়েছেন? আমি এই সাম্মামটা অত্যাধুনিক পদ্ধতিতে করার চেষ্টা করেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পলি মালচিং দিয়ে করেছি, তার উপরে এই নেটিং করেছি যাতে ফলগুলো নষ্ট না হয়। পলি মালচিং দিয়ে করার জন্য আমার এই ফলগুলো খুব ভালো হয়, ঘাস হয় না, আগাছা হয় না, পানি সেচ কম দিতে হয়। আমি প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে এই চাষ করতে, তো আশা করতেছি যে বেশ ভালো একটা প্রফিট আসবে এর থেকে ইনশাল্লাহ। আচ্ছা, এই সাম্মাম ফল চাষে আপনি কোনো সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা আপনি? জি, কৃষি অফিস থেকে আমি পরামর্শ পেয়েছি, তাদের সাথে আলাপ করলে তাদের কাছ থেকে আমি সুপরামর্শ পেয়েছি। এখানকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন উনি এসে এটা ভিজিট করে গেছেন, তার কাছ থেকে আমরা ইতিবাচক পরামর্শ পাই। ধন্যবাদ আপনাকে। আসলে সাম্মাম ফল চাষ করে উনি যেরকম সফলতা পেয়েছেন, কিন্তু এখানে এই যে পটুয়াখালীতে যে সাম্মাম ফল চাষ করতে তার কাছে স্থানীয় যে এলাকাবাসীর অনেক মানুষই আসছেন তার কাছে এই চাষ শিখতে এবং আগ্রহ প্রকাশ করতে। আর আসলে এই সাম্মাম ফলটি চাষ করলে হয়তো স্থানীয় চাহিদা মিটবে এবং দেশের যেহেতু বিদেশি ফল এদেশে আনতে বা এদেশে বাণিজ্যিকভাবে আমদানি করতেও সরকারের ব্যাপক টাকা খরচ হয়, সেজন্য কিন্তু এই সাম্মাম
ফলটা আসলে উনি নিজে উদ্যোক্তা হিসাবে উনি চাষ করেছেন এবং সফলতা হয়েছেন। এবং পটুয়াখালীতে আরও যারা উদ্যোক্তা রয়েছে তারাও তার কাছে আসছে এই সাম্মাম ফল চাষ করবে এবং তার কাছে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। শুধু এই সাম্মাম ফল চাষ করে উনি ক্ষান্ত হয়নি, এই সাম্মাম ফলের পাশাপাশি উনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করেছেন এবং বাণিজ্যিকভাবে নানা ধরনের ফসল উনি চাষ করেছেন। আমরা বলতে পারি পটুয়াখালীতে উনি একজন সফল চাষি হিসাবে আমরা বলতে পারি। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সাম্মাম ফল বাগান থেকে সর্বশেষ খবর। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।